অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। এক মুগ্ধের মৃত্যু হয়েছে। আজকে দেখেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে গেছে। বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত সেখানে আমার হাতটা রক্তাক্ত হওয়াটা খুব স্বাভাবিক। যখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে চাই তখন আমার ভাইদের উপর গুলি করা হয়। ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক, আর এই দাবি মেনে নেওয়া হোক, আর বিচার চাই আমরা। আমার ভাই 1952 সালে রক্ত দিয়েছে আমরা যেন বাংলা ভাষায় কথা বলতে পারি। 1971 সালে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে যেন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি। এটা 2024 সাল, এখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি না। যখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে চাই তখন আমার ভাইদের উপর গুলি করা হয়। যখন আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই তখন আমাদেরকে গ্রেফতার করা হয়, গুম করা হয়। আমরা চাই আমরা যেন স্বাধীনভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। ভয় রেখে কি লাভ? আমার ভাইরা যদি আমার চোখের সামনে মরে যায় তাহলে এই জীবন দিয়ে আমরা আর কি করব? আমাদের আমাদের নামটুকু তো থাকবে। আমরা ছাত্র আন্দোলন চলছে 2024-এ সবাই মনে করেন পাশে ছিলাম। যাদের আমরা মৃত্যুবরণও যদি করি আমাদের কোনো সমস্যা নাই ভাই। আপনারা খেয়াল করলে দেখবেন এক মুগ্ধ হারিয়ে গেছে, এক মুগ্ধের মৃত্যু হয়েছে। আজকে দেখেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে গেছে। হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে তারা পানির বোতল নিয়ে আসতেছে আর বলতেছে ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে। যখনই শুধুমাত্র এই কথাটা কানে আসে যে ভাই পানি লাগবে, সাথে সাথে তখন গায়ের পশম দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎভাবে মুগ্ধর কথা মনে ওঠে যে মুগ্ধ বলেছিল ভাই পানি লাগবে। এই পানি লাগবে কথা বলার কারণেই আজকে আমরা তাকে হারিয়েছি। তার রক্ত, বুকের তাজা রক্ত দিয়ে সে আমাদেরকে বুঝিয়ে গেছে যে এক মুগ্ধ আমি চলে গেছি, তোমরা শত শত মুগ্ধ দাঁড়িয়ে যাও। এক মুগ্ধকে আমরা হারিয়ে আজকে প্রত্যেকটা সমাবেশে দেখেন আপনি পানির বন্যা বয়ে গেছে। আমার বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত সেখানে আমার হাতটা রক্তাক্ত হওয়াটা খুব স্বাভাবিক। এটা রক্তাক্ত না, যদিও এটা রং, কিন্তু এর চেয়ে বেশি রক্ত আমাদের হৃদয়ে হচ্ছে, রক্তক্ষরণ। এখন কি দাবি? আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাই। সরকার আমাদের 9 দফা দাবি মেনে নেয়। আমরা কোনো ভাঙচুর, কোনো ধরনের ঝামেলা চাই না। আমরা শান্তিপূর্ণ আমাদের 9 দফা দাবি মেনে নিলে আমরা হচ্ছে যে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে যাচ্ছি সেভাবে। মুগ্ধ আমাদের ভাই আর ও হচ্ছে স্টুডেন্ট। তো ও দেখা গেছে কি আমি রিসেন্ট যেটা ওটা নিয়ে স্টাডি করছি, ফ্রিল্যান্সিং ও বড় অবদান রাখছে আর স্টুডেন্ট ভালো। তো মুগ্ধ যে কাজটা করছে অ্যাকচুয়ালি ওইটাই আমরা মেনটেন করতেছি, যে ওর থেকে আমরা শিখতে পারতেছি যে না মানুষরা এই গরম, আপনারা তো দাঁড়ায় আছেন অনেকক্ষণ ধরে, যে গরমটা ফিল করতেছেন। তো অনেকে দেখা গেছে কি ভিড়ের থেকে বের হইতে পারতেছে না। আমি যতটুকু চেষ্টা করি সবাইকে পানিটা সার্ভ করে, যে আপনারাও তো কষ্ট করতেছেন। কালকে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় খুব পিসফুলি আন্দোলন চলছিল, কিন্তু কালকে খুলনা ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি এবং এই উত্তরা 11 নম্বর সেক্টরের ওখানে মাইলস্টোনের ওখানে ওপেন ফায়ার করা হয়েছে। এটা কোন সাহসে সরকার করে? স্টুডেন্টরা কোনো কিছু ভাঙচুর করেছে? কিচ্ছু করেনি, কিন্তু তাও আমাদের উপর ওপেন ফায়ার করা হয়েছে। এটা কোন ধরনের সরকার? স্টুডেন্টদের উপরে কোন হিসাবে গুলি করে? তারা পুলিশদের কিচ্ছু করে নাই। এখানে আমাদের সকালে মিছিল হয়েছে, পুলিশরা আমাদের সাহায্য করেছে, কিন্তু ওখানে তারা গুলি করেছে। তার মানে কি এক এক জায়গায় এক এক ধরনের গভর্নমেন্ট শাসন করতেছে? এটা কোন ধরনের বিহেভিয়ার? ছাত্রদের উপর নির্বিচার গুলি চালিয়েছে। ছাত্ররা যৌক্তিক কোটার আন্দোলন সংস্কার চেয়েছে, কিন্তু দেখা গেছে এই স্বৈরাচারী হাসিনা তার স্বৈরশাসিত্ব টিকিয়ে রাখার জন্য এই দেশের ছাত্রের উপর গুলি চালিয়েছে, মুগ্ধকে হত্যা করেছে, তার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ছাত্রের উপর আক্রমণ করেছে। সকল মানুষকে নির্বিচারে গুলি করা হয়েছে। সকল জনতার মানুষ এখন রাজপথে নেমেছে। এখন আর 9 দফা নেই, এখন 9 দফা হয়ে গেছে 1 দফা।